আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আবারও আমি আপনাদের জন্য আরেকটি নতুন ফন্টের নতুন নাম ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর আপনাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসটি প্রয়োজন পড়বে। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে চাইলে আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। যেখান থেকে খুশি আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, তারপরে এটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেই এরকম ভাবে একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা এই উপরে টিভি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন আছে ওপেন ডট পিএলপি ফাইল, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনারা এই উপরে আছে ডট পিএলপি, আপনারা এখানে ক্লিক করবেন। তাইলে দেখুন আপনাদের ডাউনলোড ফাইলে নিয়ে আসবে, আর এই ডাউনলোড ফাইলে নিয়ে আসার পর সবার নিচে পেয়ে যাবেন এই পিএলপি ফাইলটি। এখন আপনারা এখানে পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওপেন এন্ড ডেটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে শুধু ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আপনাদের সামনে এইরকম ভাবে ওপেন হবে। এখন আপনাদের প্রয়োজন হলো এখান থেকে এই তানজিল লেখা এই নামটি চেঞ্জ করে আপনারা আপনাদের নাম কিভাবে দিবেন তা আমি এখন এপিজেড দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা এই নামটি চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপর আমরা এই নামটি আনলক করে দিব। তারপর আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এই তানজিল লেখার উপর ক্লিক করব। তারপর এই নিচে আছে এখানে ক্লিক করব। তারপর এখানে এডিট আছে, এখানে আসবো। আসার পর আমি এইগুলো এবার মুছে দিব। মুছে দিয়ে আমি এখানে দিয়ে দেই সকাল। এখানে আমি সকাল লিখলাম। তারপর দেখুন মাত্রালতা আপনারা যেভাবে ব্যবহার করবেন এভাবে প্রথমে এখানে দিবেন লেস দেন, তারপর আপনারা এখানে নাম্বার দিয়ে দিবেন। আপনারা 1 2 এভাবে 3 4 একটার পর একটা এভাবে চেক করে নেবেন। যেমন আমি এখানে দিয়ে দেই 14 দিয়ে দিলাম। তারপর আপনারা দেখুন এই পাশে সেম ভাবে আছে, প্রথমে নাম্বার তারপর গেটার দেন। আপনারা এইভাবে সেম ভাবে এই পাশেরও নাম্বারগুলো চেঞ্জ করে এই পাশের নাম্বারের সাথে ম্যাচ করে রাখেন, তাইলে আপনাদের দুই সাইডের মাত্রালতা সেম থাকবে। এখন আমি ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন আপনাদের সামনে যদি এইরকম ভাবে হয় তাইলে আপনারা একটু ওদিকে আসবেন, এই কালারে আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিবেন। যে কোনো একটি কালার দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্ক করবে। তাইলে দেখুন আমাদের মাত্রালতাগুলো অ্যাড করা শেষ। এইভাবে আপনারা চেক করে নেবেন একটার পর একটা। এখন আমি এই যে অক্ষর যেগুলো আছে জন্তুর শো, এইগুলাতে আমি কিছু স্টাইল অ্যাড করবো। তারপরে এই আকারে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা কি করবেন, এখানে আবার এডিটে আসবেন, এই জন্তুর শো এইটার সামনে আসবেন। এইটার সামনে আসার পর এভাবে আপনারা প্লাস 2টা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে দেখুন একটা স্টাইল। তারপর আপনারা কি করবেন, এখন এখানে যদি 3টা দেন তাইলে দেখুন আরেকটা স্টাইল আসবে। দেখুন এইরকম স্টাইল আসবে। তারপর দেখুন এই আকার যেটি আছে এইটিতে স্টাইল অ্যাড করবো, তাই আকারের এখানে আসবো। তারপর এখানে প্রথমে নাম্বার দিব, তারপর প্লাস দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের আকারে স্টাইল অ্যাড করা শেষ। এখন আপনাদের যদি নামের রসইকার দীর্ঘইকার থাকে তাইলে কি করবেন, আপনাদেরকে আমি রসইকারের স্টাইল অ্যাড করা দেখিয়ে দিই। রসইকার এইভাবে থাকবে। আপনারা কি করবেন, রসইকারটা কেটে দিবেন। তারপর এইটির সামনে আসবেন। আসার পর এখানে প্রথমে প্লাস দিবেন, তারপর নাম্বার দিবেন। এভাবে আপনারা রসইকার এর স্টাইল অ্যাড করতে পারেন। তারপর আপনাদের যদি দীর্ঘইকার থাকে তাইলে কি করবেন, আপনাদের দীর্ঘইকারটি এভাবে থাকবে। আপনারা দীর্ঘইকারের সামনে আসবেন। তারপর এখানে নাম্বার দিবেন, তারপর প্লাস দিবেন। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাইলে দেখুন আমাদের দীর্ঘইকারের স্টাইল অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা এইগুলা চেক করে নেবেন। তারপর যদি আপনাদের নামে একার থাকে তাইলে কি করবেন, যেমন এভাবে একার থাকলে আপনারা কি করবেন, একারটা কেটে দিবেন। তারপর এটির সামনে আসবেন। আসার পর এখানে স্টার দিবেন, তারপর এখানে নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখুন এইরকম ভাবে স্টাইল অ্যাড হবে। তাহলে এইগুলো এতটুকু আসছিল। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, আমার এই নামটি এইরকম ভাবে নিলাম। তারপর দেখুন আমার এতটুকু ছিল। এখন আমরা কি করব, এখানে কয়েকটি কালার অ্যাড করব। কালারে আসবো, তারপর এখান থেকে এতটুকু সিলেক্ট করব, করে একটি কালার দিব। সেই এই পাশ থেকে আমরা এভাবে এতটুকু সিলেক্ট করব, করে একটি কালার দিব।
যেমন আমি এই কালারটি দিলাম, তারপর এখান থেকে টিক মার্ক করলাম। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার, তাই আমরা এই করে সেভ আইকন আছে এখানে ক্লিক করব। এই সেভ আইকনে ক্লিক করব, তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ডিফল্ট আছে আর এই পাশে আইকন আছে, আপনারা এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আলটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাইলে আপনাদের এই নাম ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যদি এই নিচের এই নামটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এখানে শুধু আপনাদের সংক্ষেপে নাম লিখে দিবেন, তাইলে চলে আসবে এরকম ডিজাইন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন দিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।